হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিটিএস থিম কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। কেক স্পঞ্জটা আমি 5 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, এই জন্য স্পঞ্জটা ছোট লাগছে, কিন্তু কেকটা অনেকটা হাইটের হবে। আমি প্রথমে উপরের যে অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে 3টে লেয়ার এটা কেটে নিচ্ছি সমানভাবে। টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কাটছি, দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর সমানভাবে কেটেছে। কিছুটা সুগার সিরাপ আমি ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এর উপর আমি ক্রিম দেব। ক্রিমের সঙ্গে কিছুটা চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা আমি 100 গ্রাম চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে বানিয়েছি। আমি এখানে সমানভাবে চকলেটটা মিক্সড করে নিয়ে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপসটা আমি প্রত্যেকটা চকলেট কেকে দেওয়ার চেষ্টা করি, এতে চকলেট কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে তখন কেকটা খেতে ভীষণ মজাদার হয়। আমি এর উপর সেকেন্ড লেয়ার দিলাম, দিয়ে একইভাবে ক্রিম দিচ্ছি, দিয়ে এর উপরে কিছুটা চকলেট গানাশ দেব। এই গানাশের সঙ্গে ক্রিমটা আলাদাভাবে আপনারা মিক্সড করে নিতে পারেন, যার যেটা সুবিধা হবে সেইভাবে দেবেন। কিছুটা চকো চিপস আবারও দিয়ে দিচ্ছি। চকো চিপসগুলো আমি ধীরে ধীরেই চারিপাশে দিচ্ছি যেন সমানভাবে সকলের মুখে পড়ে। এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করব। আমি উপরেও কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। ক্রাম কোটটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমি ক্রাম কোটটা করছি। এটা ফ্রিজে রাখার কারণ, যে কেকের যে ক্রামগুলো উঠে আসে সেইগুলো যেন না হয়, সেই জন্য এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে সেগুলো সেট হয়ে যায় ক্রিমের সঙ্গে, ফিনিশিংটা খুব ভালো আসবে। আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, এইবারে ফাইনাল লেয়ারিংটা করছি। এইটা আমি ক্রিমে রেড কালার মিক্সড করেছি, আমি খুব বেশি রেড করিনি, এখানে 4-5 ড্রপ রেড কালার মিক্সড করেছি। আমি এখানে ক্রিম দিয়ে ফাইনাল লেয়ারটা করছি, সাইডেও ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই কাজটা যদি করতে অসুবিধা হয় প্যালেট নাইফের সাহায্যে করতে, তাহলে আপনারা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে করতে পারেন, সেটা বেশি সুবিধার হবে। আমি একটা স্ক্র্যাপার নিয়ে সাইডটা সমান করে নিচ্ছি। উপরটা আমি প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং দিচ্ছি। এই ফাইনাল লেয়ারিংয়ের সময় একটু টাইম নিয়ে করবেন, তাহলে ফিনিশিংটা খুব ভালো হবে, কেকটা দেখতেও ভালো লাগবে। আমি স্ক্র্যাপার দিয়ে সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি, দেখুন আপ ডাউন করে করছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার এটা আমি হোয়াইট চকলেট গানাশ দিচ্ছি কেকের উপরে, শুধু উপরের পার্টটাই দেব, সাইডে আমি ড্রিপ দেব, এই জন্য অল্প পরিমাণে দিলাম। এটা প্যালেট নাইফের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। এই গানাশের সঙ্গে আমি 2 ড্রপ হোয়াইট কালার মিক্সড করেছি। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করে নিলাম। এবার সাইডে আমি ড্রিপ দিচ্ছি, একটা চামচের সাহায্যেই দিচ্ছি। যদি অসুবিধা হয় এটা পাইপিং ব্যাগে ভরেও দিতে পারেন।
আমি একটা মিডিয়াম সাইজের রোজ নজেল নিয়েছি, সরি স্টার নজেল, আর আমি রেড কালার ক্রিমটাই পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, সেটা দিয়েই ফুলগুলো বানাচ্ছি। সেম নজেল দিয়ে আমি সাইডের বর্ডারটাও করে নিচ্ছি। এটা আমি বিটিএস থিম কেক বানাচ্ছি, এর আগেও আমি বানিয়েছি বিটিএস কেক, সেটাও আপনারা দেখতে পারেন। আমি বিটিএসের ক্যারেক্টারগুলো গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করিয়ে নিয়েছি, নিয়ে একে একে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি টুথপিক লাগিয়ে নিয়েছি ছবিতে। কতগুলি হার্ট শেপের রয়েছে, এগুলো সব বিটিএস মেম্বারদের নাম লেখা রয়েছে, সেইগুলো আমি বসিয়ে দিচ্ছি। আমি নামটা আগে লিখে নিচ্ছি, কেননা এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে লিখতে পারবো না। এটা চকলেট গানাশ দিয়েই লিখে নিলাম, কোনো নজেল নেই এখানে। বাকি ক্যারেক্টারগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, বাই বাই।